প্রিয় এইচএসসি শিক্ষার্থীবৃন্দ, আজকে ইনশাল্লাহ আমি তোমাদেরকে এই 3.1-এর রূপান্তরের এমন দুটি নিয়ম পড়াবো, যে দুটি নিয়ম পড়লে কি এরকম এন এর মান বের করার কি অঙ্কগুলো কি আর কখনো কোনো সমস্যা হবে না। এটি বিগত অনেক বোর্ড এসেছে, ইনশাল্লাহ আজকে আমি তোমাদেরকে এটি সহজভাবে বুঝিয়ে দেব। খেয়াল করো, ধরো দেয়া আছে কি পি ইকুয়াল টু 45 ডেসিমাল। এখানে পি ইকুয়াল টু 55 এন হলে এন ইজ ইকুয়াল কত? আচ্ছা, তুমি প্রথমে দুটো লিখে নেবে যে পি ইকুয়াল টু 45 ডেসিমাল এবং পি ইকুয়াল টু কি 55 এন। এরপর লিখবে কি প্রশ্ন মতে প্রশ্নের মতে 55 এন ইকুয়াল 45 কি ডেসিমাল। দেখো, আমরা জানি এটি কি সংখ্যা? ডেসিমাল সংখ্যা। আর এখানে এন, আমাকে এই সংখ্যাটিকে কি করতে হবে? ডেসিমাল বানাতে হবে। অর্থাৎ ডেসিমাল বানানোর নিয়ম হলো 5-এর সাথে কি ভিত্তি এন, এন গুণ করতে হবে, যোগ পরের 5 ভিত্তি কত হবে? এন, এন গুণ করতে হবে, ইকুয়াল টু কি হবে? 45। এখন প্রশ্ন হলো সেখানের ভিত্তির দোষ কোথায় গেল? যেহেতু আমরা এই সংখ্যাটিকে ডেসিমাল বানালাম, এর ফলে কি পরের সংখ্যাটিও কি হবে? ডেসিমাল থাকবে, সেটা কি ভিত্তিটা হাইড হয়ে যাবে আর কি। এখন এর পার হবে 0, এর পার 1। খেয়াল করো, 5 আর এন এ 5n প্লাস 5 ইন্টু 1 ইকুয়াল টু কি 5, ইকুয়াল টু হবে 45 বা 5n প্লাস গিয়ে কি হবে? মাইনাস 45 মাইনাস 5 ইকুয়াল টু কি 5n ইকুয়াল টু 40, 5n ইকুয়াল টু সরি n ইকুয়াল টু কি 40 ভাগ 5। 40 কে 5 দ্বারা ভাগ করলে কি হবে? 8 হবে। সুতরাং n ইকুয়াল টু 8 হলে n হবে। আশা করি সবাই বুঝতে পেরেছো। সেম টু সেম এটা খেয়াল করো, এখানেও কি করবে? প্রশ্ন মতে লিখবে কি 69 কি n ইকুয়াল টু কত? 105 প্রশ্ন মতে 69 n ইকুয়াল টু কি হবে? 105, যা কি আছে ডেসিমাল সংখ্যায় আছে। বা এখানেও আগের মতো কি কি বানাবে? ডেসিমাল বানাবে। এই জন্য 6 আর n গুণ করতে হবে, প্লাস 9 গুণন n, এর পার 0, এর পার কি 1। এদিকে কি ডেসিমাল উঠে যাবে, ভিত্তিটা কি থাকবে? 105। 6n প্লাস 9 কে 9, 105 ইকুয়াল টু প্লাস গিয়ে কি হবে? মাইনাস 5
ইকুয়াল টু সরি 96 না, বা n ইকুয়াল টু কি হবে 96/6 16। অর্থাৎ এটা কি লিখবো আমরা 69 n হলে n ইকুয়াল টু কত হবে 16 হবে। এরপর যদি খেয়াল করি আমরা যদি আমাকে প্রশ্ন করা হয় 293 ডেসিমাল, যদি আমাদের প্রশ্ন করা হয় x ইকুয়াল টু 293 ডেসিমাল, এখানে x ইকুয়াল টু 125 n হলে n ইকুয়াল টু হোয়াট। আগেটার মতোই আমরা কি করব প্রশ্ন মতে আগে লিখবো, দেওয়া আছে x ইকুয়াল টু 293 ডেসিমাল, x ইকুয়াল টু 125 কি n, এরপর কি লিখবো আমরা প্রশ্ন মতে। দেখো প্রশ্ন মতে 125 n ইজ ইকুয়াল কত হবে 293 ডেসিমাল, বা 1 গুণন n ডিসেম্বরের নিয়ম যোগ 2 গুণন n যোগ 5 গুণন n ইকুয়াল টু এর পার হবে 0, এর পার 1, এর পার কি হবে 2 হবে। খেয়াল করো এরপর কি থাকবে 293 থাকবে, ডেসিমাল ভিত্তিটা উঠে যাবে, কারণ কি এই পাশে ডেসিমাল আর ওই পাশে ডেসিমাল ভিত্তি কাটা গেল। আচ্ছা, বা n স্কোয়ার প্লাস 2n প্লাস এটা মানে কি 1, 5 থেকে 5 200 কত হবে 93 হবে, বা n স্কোয়ার প্লাস 2n বিয়োগ করলে কত হবে দেখো প্লাস 5 আর এখানে মাইনাস হবে, এগুলি কি থাকবে 0 থাকবে, বা n স্কোয়ার প্লাস 2n বিয়োগ করলে কত হবে মাইনাস 288 ইকুয়াল টু কি 0। এটা হলো কি মিডল টার্ম ফ্যাক্টর, অর্থাৎ আমরা এমন সংজ্ঞা বসাবো যা কি আগে এভাবে চিহ্ন দিবে n স্কোয়ার প্লাস লাস্টে কি লিখবে 288 মাইনাস চিহ্ন সহ ইকুয়াল টু কি হবে 0। আমরা এখন এমন মানে প্লাস মাইনাস মাইনাস এমন সংখ্যা বসাবো, গুণ করলে হবে 288 আর যোগ বিয়োগ করলে কত হবে 2। এখন এটা কিভাবে করবে, এর জন্য আমাদেরকে প্রথমে ক্যালকুলেটরে যেতে হবে। ক্যালকুলেটরে যাওয়ার পর প্রথমে আমাদেরকে এই মোডে ক্লিক করতে হবে 2 বার 3 বার, লেখা আসবে EQN, এটা 1 নম্বরে। এরপর এখানে ক্লিক করতে হবে, লেখা আসবে ডিগ্রি, যেহেতু পার 2 সেজন্য 2 হবে। প্রথম n স্কোয়ার এর সহগ কত 1, এখন 1 দিতে হবে ইকুয়াল টু এই b আছে, b বলতে কি ওই যে n এর সহগ শুধু কত 2 দিতে হবে। c আছে, c এর সহগ কত, c এর সহগ হলো মাইনাস 288। দেখো n স্কোয়ার এর সহগ 1, এজন্য 1 দিয়েছিলাম, আর n টু n এখানে n এর সহগ 2 আর মাইনাস 288 এটা কি হবে c এর সহগ, অর্থাৎ c বলতে হবে
288 ইকুয়াল টু একটা হবে 16, একটা হবে কত 18। এখানে সমান দিলে কি একটা 16 একটা কত আসবে 18 আসবে, অর্থাৎ একটা 16 একটা কত 18, অর্থাৎ আমরা বড়টা দেখবো সামনে 18n আর 16n। 18 থেকে 16 বিয়োগ করলে কত হবে 2 হবে। খেয়াল করো কি কমন যাবে n কমন যাবে, থাকবে কি n প্লাস 18 মাইনাস 16 কোণ গেলে এটাই থাকবে n প্লাস 18 ইকুয়াল টু কি হবে 0, বা একটা নেই কমন নেই কি n প্লাস 18, বাইরে থাকবে কি n মাইনাস 16 ইকুয়াল টু কি 0, বা n প্লাস 18 এর মানও 0 অথবা n মাইনাস 16 এর মানও কি হবে 0 হবে। সুতরাং n ইজ ইকুয়াল মাইনাস 18 আর এটা কি হবে n ইকুয়াল প্লাস কি 16। যেহেতু এটা কি ঋণাত্মক মান নামছে সেজন্য এটা গ্রহণযোগ্য হবে না। সুতরাং n এর মান কত হবে 16 হবে। সুতরাং বলা যায় যে 125n হলে n ইকুয়াল টু কত 16, এটাই অ্যান্সার। আশা করি এই নিয়মে যত অঙ্ক আছে তোমরা এভাবে মিডল টার্ম, যদি মিডল টার্ম হয় এভাবে মিডল টার্ম করতে হবে, অর্থাৎ এখানে যদি স্কোয়ার বা কোনো সংখ্যা আসে তবে এরকম হবে। আবার একটা ধরো রাজশাহী বোর্ডে আসছিল, এখানে কি দেওয়া ছিল 0 দেওয়া ছিল, এজন্য 0 হয়ে বাদ গিয়েছিল। কিন্তু যদি বাদ না যায়, বাদ গেলে কি স্কোয়ার যায় রুট হবে, কিন্তু এখানে এখানে রুট হওয়ার কোনো সিস্টেম নাই। এটা একটা কি মিডল টার্ম অঙ্ক। এরকম অঙ্ক যতগুলো আসুক তোমরা এভাবে কি বাম বাহু ডান বাহু নিয়ে ডিসিশন বানাবে, তারপরে কি করবে তোমরা সংখ্যাটিকে এইভাবে গাণিতিক প্রক্রিয়ার মাধ্যমে কি n এর মান পাবে।